না ঠিক আছে, মানে অ্যাপ্লাই তো করবোই, কিন্তু মানে আমার সম্পর্কে কাউকে দিয়ে একটু বলালে চাকরি পেতে সুবিধা হতো না? না না, বলা বলির দরকার নাই। বস অনেক ভালো মানুষ। তুই যদি যোগ্য হোস তো চাকরিটা এমনিতেই হবে, বরং বললেই সমস্যা। তুমি এখানে? এই তো একটা কাজে এসেছিলাম। তুমি? আমি তো আঙ্কেলের সাথে দেখা করতে এসেছি। কালকে রাতে SMS এর উত্তর দাওনি কেন? ও সরি, মানে ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা তুমি থাকো, কথা আছে। আমি আঙ্কেলের সাথে কাজটা সেরে আসি। চিনিস নাকি বসের মেয়েকে? মেয়ে মানে? বসের তো কোনো মেয়ে নেই, ম্যাডামকেই মেয়ের মতো দেখে। বসের বড় ভাইয়ের মেয়ে। তোর তো এবার চাকরি কনফার্ম। তাহলে তো অ্যাপ্লাই করবো না। ভাইয়া, পলাশদের বাসাটা কোন দিকে? সামনে ডান দিকে। সামনের কয়টা বাসা পড়ে? 3টা বাড়ি পর। 3টা বাসা পড়ে? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি পলাশদের বাসা? হ্যাঁ, জি, আমি আমি কাজল। আমি পলাশের বন্ধু। কিন্তু ও তো বাড়িতে নেই। আচ্ছা ঠিক আছে, তুমি ভেতরে এসো, আমি ফোন করছি। আন্টি, ওকে ফোন করবেন না প্লিজ। হ্যাঁ, আচ্ছা এসো তো, ভেতরে এসো। কি ব্যাপার? চলে গেছে? তোমাকে রান্না করতে হবে। তুই অফিসে ওয়েট করতে ভালো লাগছে না, তাই চলে এসেছি। অ্যাপ্লাই করেছো? মানে যে জন্য গিয়েছিলে? তোমার চাচার অফিস জানা যেতাম। এ কথা মানে কি পলাশ? কথা, তোর আমার মাঝে বিস্তর ফারাক, কেন বারবার সেটা মনে করিয়ে দাও? প্লিজ, তুমি একটু তোমার মাথা থেকে এই আননেসেসারি বৈদ্যুতিক ক্রাইসিসটা বাদ দিবে? তুমি নিজেকে কি মনে করো বলো তো? আচ্ছা বাদ দাও। অর্ডার করো। কথা, তোমার এই দামি রেস্টুরেন্টে ভালো ভালো খাবার খেতে আমার ভালো লাগে। রাস্তার কথা সস্তা হোটেল আমার সঙ্গে দিতে পারবে? চল। না, আন্টি, আপনি আবার কষ্ট করতে দিলেন কেন? না কোনো সমস্যা নেই, নাও। তোমরা কি একই কলেজে পড়তে? জি, আসলে আন্টি, পলাশের সাথে আমার ফোনে পরিচয় হয়েছে। আমরা আসলে একজন আরেকজনকে এখনো দেখিনি।
ঢাকায় আমি আমার চাচার বাসায় এসেছি তো ভাবলাম যে পলাশকে একটু চমকে দিই। তোমরা আজকালকার ছেলেমেয়েরা খুব সাহসী। আমাদের সময় এসব চিন্তাই করা যেত না। জি আন্টি, আসলে না, কোনো সমস্যা নেই। আমিও তোমার সাথে একটু মজাটা দেখব। দেখি পলাশ তোমাকে দেখে কি করে। আপনি মা মা কোথায়? ও তাহলে আপনি পলাশ? হ্যাঁ, কিন্তু মানে আপনি কাজল। ও আচ্ছা, কাজল। তুমি 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 কাজল? মানে তুমি আমাদের বাসায় কি আছে? আমি দেখতে চলে এলাম। মার সাথে তোমার আলাপ হয়েছে? তুই তো আমাকে কাজলের কথা বলিসনি। না না, মানে মা ওই টাকার মানে করতে হবে না। আয় ভেতরে আয়। তো তারপর তুমি দেখতে কিন্তু অনেক সুন্দর। ফোনে মিথ্যে বলেছিলে কেন? ফোনে মানুষ অকারণে মিথ্যা কথা বলে। ওই হুট করে এভাবে মানে তুমি এভাবে ঢাকায় চলে এলে আমার ঠিকানা পেলে কোথায়? মানে বাসা কি করে খুঁজে বের করলে? চিনে নিয়েছি। আসলে আমি ঢাকা এসেছি ফ্যামিলি একটা কাজে। ও তোমার মাস্টার্সের মিষ্টি কোথায়? ফার্স্ট ক্লাস পেয়েছো যে? মিষ্টি মিষ্টি চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাওয়ার পর একেবারে কুরিয়ারে করে কুষ্টিয়া পাঠিয়ে দেবো। তুমি আমাকে আর ঢাকায় দেখতে চাও না, না? খেলা খেলা চলছে, এই জন্যই আন্টিকে কিছু বলো। না না, ওই না আসলে আমি পলাশ, আমি এখন উঠবো। হ্যাঁ, চাচার বাসা যেতে হবে। আমি যাই আন্টির সাথে দেখা করে আসি। আন্টি, আন্টি, এই পলাশ! পলাশ, আন্টি! মা মা হসপিটালে নিতে হবে। অ্যাম্বুলেন্স! পলাশ, আমাদের রোগীর এমার্জেন্সি অপারেশন করতে হবে। তাড়াতাড়ি আপনি অ্যাকাউন্টে টাকা জমা দেন, তারপরে চিকিৎসা শুরু হবে।
কত টাকা জমা দিতে হবে? আপাতত 1,20,000 টাকা জমা দিন, আর সব কিছু মিলে 2 লাখ টাকা জোগাড় করলে চলবে। আর হ্যাঁ, ওই রক্ত দিতে হতে পারে, বি পজিটিভ গ্রুপের ডোনার আপনি রেডি রাখবেন। পলাশ, তাড়াতাড়ি টাকাটা জমা দিতে হবে। খালাম্মার অবস্থা কিন্তু ভালো না। এখন আল্লাহ আল্লাহ করে তাড়াতাড়ি অপারেশনটা শুরু হলেই রক্ষা। এত টাকা কোথায় পাবো? আমি আর মায়ের সংসারে তো একসঙ্গে 1 লক্ষ টাকা জীবনও দেখিনি। এখানে 2 লাখ টাকা আছে। তুমি একসঙ্গে এত টাকা কোথায় কোথায় পেলে? ছিল কাজের টাকা, কিন্তু এই মুহূর্তে আন্টির চিকিৎসাটা জরুরি। কিন্তু তোমার কাজ? পলাশ রাখো তো, চলো তাড়াতাড়ি প্লিজ। প্লিজ চলো না। চিন্তার কোনো কাজ নেই, আপনাদের রোগী ভালো আছে। তখন তোমার 100 বার করে দোষ মায়েরারে এতগুলো টাকা দিয়া 1 লাখ টাকায় পাঠাই। কে শোনে কার কথা? না, আমার মাইয়া না 10টা পোলায় যে কাজ করতে পারে, আমার মাইয়া একলাই সে কাজ করতে পারে। আচ্ছা কত দেখি রাস্তাঘাটে কত রকম বিপদ আপদ হইতে পারে। আল্লাহ, তুমি আমার মায়েরারে ঠিকঠাক মতো রাখো। হ্যালো, হ্যাঁ মা, তুই কেমন আছো? কাজল, মা কেমন আছিস? মা কোনো খোঁজ খবর না দিয়া তুই 2-3 দিন ধরে চাচার বাড়ি যাস নাই কেন? মা তুমি থামবে? আমার ফোনে চার্জ ছিল না, এই জন্য তোমাদেরকে ফোন করতে পারিনি। আর আমি এখানে আমার এক বন্ধুর বাসায় উঠেছি, এই জন্য চাচার বাসায় যেতে পারিনি। মা কালকে আমি চাচার বাসায় যাব। হ্যাঁ হলো?
প্লিজ কান্নাকাটি করো না, প্লিজ মা, আমি ঠিক আছি তো মা, প্লিজ মা। হ্যাঁ, বাবার হজের টাকা, হ্যাঁ জমা দেওয়া হয়েছে। তোমাকে বলেছিলাম ওটা আমার ফ্রেন্ড আছে না পলাশ, তুমি ছিল না? হ্যাঁ, ওর ওখানে উঠেছি। ঠিক আছে মা, চিন্তা করো না, হ্যাঁ আমি ভালো আছি, রাখি। তুমি এখানে? কেউ অসুস্থ? হ্যাঁ মা, কি হয়েছে আন্টি? গতকাল রাতেই মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, একটা মেজর অপারেশন করতে হয়েছে। এখন কেমন আছে? মানে কোথায় আন্টি? এখন বেডে দিয়ে দিয়েছে, বেটার। চলো যাবো আন্টির কাছে। মা, আন্টি আন্টি কি মা, পানি কি দিব? আন্টি বোধহয় পানি খাবে। করেন কে এটা? কাসিন। কাসিম। শেষ করো। না, আর খাবো না। শেষ করো না। না রে, আর পারবো না। খুব ভয় পেয়েছিলি না? একটু। এবারের মতো যখন বেঁচে এসেছি, তোর বউ না দেখে আর মরবো না। মা ফালতু কথা বাদ দাও তো। শোনো, ওই কাজল। ঠিক আছে বাবা, আমি কাজলের মা বাবার সাথে কথা বলবো। না মা, এই বিষয় না। তাহলে লতাকে বল। উফ, তুমি একটু শুনবে আমার কথা? বল। শোনো, ওই তোমার অপারেশনের সময় অনেকগুলো টাকা দরকার হয়েছিল। এত টাকা কোথায় পেলি? কাজলের বাবার হজের টাকা। ও, আমার আলমারির ডান দিকে ড্রয়ারে একটা গয়নার বাক্স আছে। তোমার গয়না বিক্রি করবে? কাজলের বাবার হজের টাকা দিয়ে যদি আমার চিকিৎসা হয়, তাহলে আমার গয়না বিক্রির টাকা দিয়ে কাজলের বাবার হজে যাওয়ার ব্যবস্থা করা যাবে না কেন? কি আন্টি, স্যুপ খাওয়া শেষ? আর খাবো না, অনেক খেয়েছি মা। আন্টি, আপনি ঠিকমতো খাওয়া দাওয়া না করলে তো আমি চাচার বাসায় গিয়েও চিন্তায় থাকবো। পলাশ, জি মা। যা ওকে ওর চাচার বাসায় রেখে আয়। আন্টি লাগবে না, আমি একাই যেতে পারবো। আর তাছাড়া ওর এখানে থাকার দরকার আছে।
আমার কিচ্ছু হবে না। আল্লাহ যখন এবারের মতো বাঁচিয়ে দিয়েছেন, আর কিচ্ছু হবে না মা। আসি আন্টি। মা তাহলে তুমি থাকো, আমি যাবো আর আসবো। কি দরকার ছিল মিথ্যা কথা বলার, যে তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? বা আমি তোমার কাজিন, মানে কেন যে তোমাকে না দেখে এত বিশ্বাস করে ফেলেছিলাম। এখন দেখার পর থেকে সেই বিশ্বাসগুলো একটু একটু করে কমতে শুরু করেছে। কথাটা শোনার পর নিজেকে এত ছোট মনে হচ্ছিল। এই রিকশা থামো, থামো। পলাশ তুমি নামো রিকশা থেকে। কাজল নামো প্লিজ, রিকশা থেকে নামো প্লিজ, প্লিজ নামো। আর রিকশা যাও, যাও। বান্ধবী কি এত তাড়াতাড়ি চলে এলে? বান্ধবী কেন কাজল? লতা, খবরদার, দ্বিতীয়বার মিথ্যে বলবে না। তুমি এরকম একটা মিথ্যা কথা কিভাবে আমাকে বললে পলাশ? একটা মেয়ের সাথে তোমার ফোনে পরিচয়, তাকে ভালো লাগা, সে সরাসরি ঢাকা তোমার বাড়িতে চলে এলো। এই কথাটা আড়াল করার কি ছিল? তুমি তো আমাকে বললেই পারতে। যাই হোক, আমাদের সম্পর্কটা যে এরকম আমি আসলে ভাবতেও পারিনি। গত কয়েকদিনে যা দেখলাম, তুমি আসলে আমাকে বুঝতেই পারবে না আমাদের সম্পর্ককে। আন্টি হসপিটালে একা, তাড়াতাড়ি ওনার কাছে যাও। বারবার কইরা তোমারে কইলাম, আমার কথা কে শুনে? মায়াডারে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছো। চেনা নাই, জানা নাই, পরিচয় নাই। 2 লাখ টাকা কেউ কাউরে দেয়? কত কষ্ট করে হজে যাওয়ার টাকাগুলো জমা করছো। যাও যাও, হজে যাও। তুমি একটু চুপ করবা? আরে কাজল লাগে বাড়িতে আইতে দাও, তারপরে দেখা যাইব না। চুপ করলাম, একেবারে চুপ করলাম। তোমাকে বাপ বেটিতে যা মনে নয় তোমরা তাই করো।
বিশ্বাস? এই যে আরে বাবা, এইখানে আমার সব গহনা আছে। গহনাগুলো বিক্রি করে কাজলের বাবার হজে যাবার টাকার ব্যবস্থা করবি। এই যে ভাই, শুনবেন ভাই, এটা কি কাজলের চাচার বাসা? জি। ও, কাজল কি আছে? উনি তো বাড়ি চলে গেছে। বাড়ি চলে গেছে মানে কখন? এই তো একটু আগে। মানে কিভাবে গেছে, বাসে বা ট্রেনে? মানে কমলাপুর? হ্যাঁ, ট্রেনে গেলে তো কমলাপুরে যেতে হবে। কিন্তু আপনি কে? তুই কি ভেবেছিলে আমাকে না জেনেই চলে যাবে? আসলে পরিস্থিতিটা এরকম যে আমি আর কোনো কিছু নিয়ে কোনো কিছু ভাবিনি। কাজল, আই এম সরি। লতা আমার গার্লফ্রেন্ড না, আমার বন্ধু। বাদ দাও না, বলো খালাম্মা কেমন আছে? ভালো। তো ঢাকায় যে জন্য এসছো তা না করে চলে যাবে? মানে তুমি না ঢাকায় আঙ্কেলের হজে টাকা জমা দেওয়ার জন্য এসেছিলে? তুমি কি করে জানলে? এই নাও আঙ্কেলের টাকা জমা দেওয়ার রিসিপ্ট নাও। আমার আমি কিছু বুঝতে পারছি না। কাজল, আই এম সরি। তুমি আমার বিপদের দিনে আমার পাশে যেমন করে এসে দাঁড়িয়েছো, আমিও তোমার বিপদের দিনে তেমনি করে দাঁড়াতে চাই। কি? মা, দরজা খোলো। তুমি কখন এসছো? ও তো বিকেলে এসছে। আন্টি, আমি আজ তাহলে আমার সাথে কথা বলবে না? কেন কথা বলবো না বলো? না মানে কি হলো? নাও, গয়নাগুলো ধরো। এগুলো এগুলো তুমি কোথায় পেলে? সেদিন যখন আন্টি জুয়েলারি শপের খবর নিচ্ছিলেন তখনই বুঝতে পারি। নাও, গয়নাগুলো নাও। তোমার হাতে টাকা আসলে আমাকে ফিরিয়ে দিও। অ্যাটলিস্ট আন্টির মায়ের দেওয়া গয়নাগুলো ছেলের বউয়ের জন্য রক্ষা করা গেল। নাও, আসি।
ভালো কথা। আমার চাচার অফিসে তোমার যোগ্যতা দিয়ে তোমার চাকরি হতে পারে। এটা নিয়ে কোনো কমপ্লেক্স থাকার কোনো কারণ আমি দেখি না। কালকে লাস্ট ডেট, অ্যাপ্লাই করে ফেলো। মা, এই নাও তোমার গয়নাগুলো। সে কি, কাজলের বাবার টাকা ফেরত দিতে পারিস না? দিয়েছি মা। লতা জুয়েলারির দোকান থেকে গয়নাগুলো আবার ফেরত নিয়ে এসছে। আমি খুব অবাক হয়েছি মা। তোমার গয়নার প্রতি ওর যে ভালোবাসা, ও কাউকে কিছু না জানিয়ে, কাউকে কিছু বুঝতে না দিয়ে ঠিকই খুঁজে খুঁজে গয়নাগুলো বের করে নিয়ে এসছে। মেয়েটা খুব লক্ষ্মী। আমি ভালো হয়ে উঠি, তারপর ওর বাবা আমার সাথে তোর আর ওর বিয়েটা নিয়ে আলাপ করে আসবো। মা, আগে আমার চাকরিটা হোক, তারপর কথা বলো। সেদিন যখন আন্টি জুয়েলারি শপের খবর নিচ্ছিলেন, তখনই বুঝতে পারি। নাও, গয়নাগুলো নাও। তোমার হাতে টাকা আসলে আমাকে ফিরিয়ে দিও। অ্যাটলিস্ট আন্টির মায়ের দেওয়া গয়নাগুলো ছেলের বউয়ের জন্য রক্ষা করা গেল। এখানে 2 লাখ টাকা আছে। তুমি একসঙ্গে এত টাকা কোথায় কোথায় পেলে? ছিল কাজের টাকা, কিন্তু এই মুহূর্তে আন্টির চিকিৎসাটা জরুরি। তুমি এরকম একটা মিথ্যা কথা কিভাবে আমাকে বললে পলাশ? একটা মেয়ের সাথে তোমার ফোনে পরিচয়, তাকে ভালো লাগা, সে সরাসরি ঢাকা তোমার বাড়িতে চলে এলো। এই কথাটা আড়াল করার কি ছিল? তুমি তো আমাকে বললেই পারতে। কাজল, আই এম সরি। তুমি আমার বিপদের দিনে আমার পাশে যেমন করে এসে দাঁড়িয়েছো, আমিও তোমার বিপদের দিনে তেমনি করে দাঁড়াতে চাই।
চাকরি হয়ে গেছে। মা, কথা করে জানাতে হবে। পলাশ, অনেক ভাবনা, অনেক চিন্তা মাথায় সারা রাত এলোমেলো ঘোরাঘুরি করেছে। শেষে সব চিন্তা বাদ দিয়ে সরাসরি তোমাকে লিখে ফেললাম, তুমি কি আমাকে বিয়ে করবে? তাহলে মা বাবাকে বলবো আন্টির সাথে যোগাযোগ করো।